हर घर तिरंगा यात्रा भरतपुरे बीजेपी नेत्री अनामिका घोषের নেতৃত্বে এই প্রথম ভরতপুরে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য हर घर तिरंगा यात्रा। দাবি বিজেপি নেত্রী অনামিকা ঘোষের। স্বাধীনতা দিবস উপলক্ষে দেশাত্মবোধের আবহ ফুটিয়ে তুলতে এবং সাধারণ মানুষের মধ্যে জাতীয় পতাকার প্রতি সম্মান ও উদ্দীপনা জাগিয়ে তুলতে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় আহ্বানের প্রতি বছরের মতো এবছর দেশজুড়ে উদযাপিত হচ্ছে हर घर तिरंगा কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার বিকেলে বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার অন্তর্গত 69 ভরতপুর বিধানসভা এলাকায় এক বিশাল हर घर तिरंगा পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মূল নেতৃত্বে ছিলেন তিরঙ্গা যাত্রার মুর্শিদাবাদ জেলার কনভেনার তথা বিজেপি নেত্রী অনামিকা ঘোষ। ভরতপুর নতুন রাস্তার মোড় থেকে এই বর্ণাঢ্য পদযাত্রার শুভ সূচনা ঘটে। এরপর উপস্থিত সকলেই জাতীয় পতাকা হাতে মিছিলটি কান্দিসালা রাজ্য সড়ক পরিক্রমা করে ভরতপুর বাস স্টপেজ ও ব্লক মোড় অতিক্রম করে স্থানীয় কালীবাড়ির সামনে পৌঁছে সমাপ্ত হয়। জাতীয় পতাকায় সজ্জিত সাজসজ্জা এবং শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই শোভাযাত্রা এক আলাদা মাত্রা যোগ করে। এই যাত্রাতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিজেপি নেত্রী অনামিকা ঘোষের দাবি, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই তিরঙ্গা যাত্রায় প্রায় 800 থেকে 1000 জন সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে পা মিলিয়েছেন। এছাড়া উক্ত কর্মসূচিতে ভরতপুর এক ব্লক এলাকায় একাধিক দলীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব ও কর্মী সমর্থকরা উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলেন। আমাদের প্রত্যেকবারই বিজেপির এটা কর্মসূচি হয় যে ঘর ঘর তিরঙ্গা, আমরা একটা বলি যে তিরঙ্গা যাত্রার মাধ্যম দিয়ে আমরা সেই যাত্রার মাধ্যম দিয়ে আমরা সূচনা দিই, মানুষকে বলি যে জাতীয় পতাকা নিজের বাড়িতে উত্তোলন করতে। এবার পশ্চিমবাংলায় সরকারে এসেছে, আপনারা দেখেছেন যেই সালারে কোনোদিন ভারতীয় জাতীয় পতাকা নিয়ে কর্মসূচি হয়নি, সেটা আমরা সরকারে আসার পর আমাদের নেতৃত্বে সেই সালারে হয়েছে। ভরতপুরেও এই প্রথম আজকে তিরঙ্গা যাত্রা, আজকে এই কর্মসূচি পালন করা হলো। আপনারা দেখুন বহু সংখ্যালঘু মানুষ আজকে জাতীয়তাবোধে বিশ্বাস রেখে আজকে তারা এখানে পা মিলিয়েছে এবং প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে দেশ যেমন আমার, দেশ তেমন আপনার, দেশ তেমন সবার। আর এই উদ্যোগ যে ঘর ঘর তিরঙ্গা, আজকে আমি পুরো বিশ্বাসী যে ভরতপুরে এবার প্রত্যেকের বাড়িতে এবার জাতীয় পতাকা উত্তোলন হবে। আজকে কতগুলো মানুষ আপনার এই ডাকে সাড়া দিয়েছে? দেখুন আজকে প্রায় 800 থেকে 1000 মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, তো আমি অত্যন্ত খুশি যে তারা আজকে এখানে পা মিলিয়েছে, প্রত্যেকের হাতে জাতীয় পতাকা। আমার দুটো বাচ্চা মেয়ে দেখলাম, ওরা ভারত মাতা সেজেছে, ভীষণভাবে খুশি, ভীষণভাবে। বাংলায় সারা পশ্চিমবাংলা আপনার ক্ষমতায় এসছেন, বেশিরভাগ পৌরসভা এবং পঞ্চায়েত আপনাদের দখলে নেই, কিন্তু সেখানে উন্নয়নের যোগ্য চলছে। ভরতপুরে কেন উন্নয়নের যোগ্যটা শুরু হয়নি? উন্নয়নের যোগ্য চলছে, উন্নয়ন নানা ধরনের কাজকর্ম চলছে, নাগরিক যে পরিষেবাগুলো, সাধারণ যে পরিষেবাগুলো পঞ্চায়েত এবং পৌরসভা দেয়, সেই পৌরসভা এবং পঞ্চায়েতগুলো দিচ্ছে সারা রাজ্যে, কিন্তু ভরতপুরে সেভাবে চোখে পড়ছে না। কেন হচ্ছে না? দেখুন প্রথম কথা হচ্ছে ভরতপুরের এমএলএ আপনারা জানেন যে তৃণমূলের এমএলএ, সে এখন তৃণমূলের বি টিম না এ টিম বোঝা মুশকিল, কোন দলে আছে তাকে তো দেখতে পাওয়া যায় না। তার জন্য উন্নয়নের তাদেরকেই জিজ্ঞেস করতে হবে যে যেখানকার ভরতপুরের মানুষের আস্থা নিয়ে যিনি ভোটে জিতলেন সে কেন নেই, তার তো পাশে থাকা উচিত। মানুষের এত ভোট পেয়ে তিনি জিতেছেন, এই উন্নয়ন তো তারই দেখা কথা। কিন্তু আমি জিতিনি, কিন্তু তারপরও আমি পঞ্চায়েতে যতটা আমার দ্বারা সম্ভব ততটা আমি চেষ্টা করি। যেহেতু এখনো আমাদের বিজেপির পঞ্চায়েত নেই, তার জন্য আমাদের দ্বারা যতটা সম্ভব আমরা চেষ্টা করি। আমার মনে হয় এই প্রশ্ন আপনাদের আমার থেকে বেশি যিনি জিতে গেছেন মানুষের ভোটে, ভরতপুরের যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন, তাকে এই প্রশ্নটা করা উচিত। দিদি আজকে একটা দেখলাম আপনি যখন এই তিরঙ্গা যাত্রা করলেন, একদম থানা বা পোস্ট অফিসের সামনেই একদম রাস্তার অবস্থাটা আপনি দেখলেন, আপনাকে জল মারিয়ে আসতে হলো। জল নিকাশি ব্যবস্থা এখনো পর্যন্ত সেখানে নেই। কি বৃষ্টি আর কি খরা, সব সময় ওখানে জল দাঁড়িয়ে থাকে। এটা নিয়ে কিছু ভাববেন? দেখুন এটা তো শুধু আপনি এটা দেখেছেন, আমি ভোট প্রচারের সময় থেকে বলছি এখানকার রাস্তাঘাটের বেহাল অবস্থা, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। তালগ্রামের রাস্তাটা দীর্ঘদিন ধরে সমস্যা ছিল। আমি সেখানে চিঠি লিখে মেল করে কিন্তু আমার ডাকে সাড়া দিয়ে সেখানে যেটুকু কাজ হচ্ছে। এবার দেখুন আমি তো চাই যে এই ভরতপুরের মানুষের জন্য কিছু করতে। যেহেতু আমি জিততে পারিনি, আমার যেটুকু ক্ষমতা সীমাবদ্ধ, আমি সেই ক্ষমতা থেকে আমার আপ্রাণ চেষ্টা করি মানুষের সবসময় পাশে থাকার। ঠিক আছে, আগামী দিনে এই তিরঙ্গা যাত্রা দিয়ে কি সূচনা করতে চাইছেন? দেখুন আমি শুধু ভরতপুরের হয়তো প্রার্থী ছিলাম এমনটা নয়, আমি এই তিরঙ্গা যাত্রার গোটা জেলার কনভেনার হিসেবে আমার 7টা বিধানসভাতেই এই প্রোগ্রাম হবে, তারপর ধীরে ধীরে মণ্ডলে এই প্রোগ্রাম হবে। তো আমি এটাই চাই যে দেশত্ববোধ
প্রত্যেকটা মানুষের মনে জাগুক, প্রত্যেকটা আমাদের বাচ্চাদের মনে জাগুক এই দেশাত্মবোধ। এটাই হচ্ছে তার সূচনা। আমাদের একটাই লক্ষ্য যে আমরা যে দল করি সেই দল নিজের ওপরে মানে দলকে রাখে, দলের ওপরে ভারত মাতাকে রাখে। ভরতপুর মানুষের আশা ছিল 15 আগস্ট আপনি একটা রাজ্য সরকারের সরকারি বাস উদ্বোধন করবেন, সেটা কত দূরে গেল? না, এটা তো আমাকে এখনো পর্যন্ত কিন্তু জানায়নি, যদিও সাংবাদিক বন্ধুদের মাধ্যমে যদি এটা আমি কাছে জেনেছেন, খুব ভালো প্রস্তাব। আমি নিশ্চয়ই এটা চেষ্টা করব, আমাদের সম্মানীয় সিএম এর কাছে মেল করব, এবং যখন দেখা হবে আমাদের কোর কমিটির বৈঠক হয়, নিশ্চয়ই সেই কোর কমিটির বৈঠকে আমি এই প্রস্তাবটা দেব। ভরতপুর বিধানসভা এমন একটা বিধানসভা যেখানে কোনো সরকারি বাস একটাও নেই, সেটা কি আগামী দিনে পাবে মানুষ? অবশ্যই, আমি তো বললাম এবার কোর কমিটিতে, যেহেতু আমি একজন কোর কমিটির মেম্বার এই জেলার, তো যখন আমাদের সাথে বসবেন কোর কমিটি মিটিংয়ে আমাদের সম্মানীয় সিএম, তখন নিশ্চয়ই আমি এই প্রস্তাবটা ওনার কাছে রাখবো।